বিপদটা কিন্তু হিন্দুদের। মুসলমানদের তো এমনিই তারা বেনাগরিক। বিপদটা কিন্তু হিন্দুদের। সিএএ আসলে সেই সমস্ত হিন্দু যাদেরকে গুলি করে মারা যাচ্ছে না গৌরী লঙ্কেশের মতো, বিপদটা কিন্তু তাদের। যে বিজেপির নেতারা সমস্ত এখন আদালত পর্যন্ত ওদের হাতে। এবার আমাকে বললো যে আমি 6 মাসের জন্য, তুমি 6 মাস পরে এসে ঘুরে যাবে। প্রথমে অযোধ্যা, তারপরে জ্ঞানব্যাপী, আর কত মন্দির মসজিদ ভাঙা হবে? 2024 সালে যদি তারা ক্ষমতায় ফেরে, তাহলে সব মসজিদের তলায় কিছু না কিছু পাওয়া যাবে, কোনো না কোনো মূর্তি পাওয়া যাবে। এবার পাওয়া যাবে কি যাবে না সেটা তো পরের কথা। আদালতকে তো তারা হাতে নিয়ে নিয়েছে, আদালতের বিচারপতিদের তারা তো হাতে নিয়ে নিয়েছে, হয় ভয় দেখিয়ে না হলে লোভ দেখিয়ে। ফলত এই ধরনের একটা বিশৃঙ্খল পরিস্থিতি, দাঙ্গা হাঙ্গামা, মন্দির মসজিদ এগুলো তো চলবে, এবং এগুলো চালানোর জন্যই বিজেপি আবার দ্বিতীয়বার তৃতীয়বার ক্ষমতায় আসার চেষ্টা করছে, যেটা আমাদের আটকাতে হবে। হিন্দুদের ক্ষতি, মুসলিমদের মানে আমাকে বললো যে তোমারটা আমাকে দেখতে হবে, কাগজপত্র জমা দাও। তা আমি তো ভয় ভয়ে গিয়ে খুঁজে পেতে সমস্ত হলুদ কাগজ সব বার করে জমা দিলাম। বললে দাঁড়ান 6 মাস পরে আসবেন, 6 মাস ধরে আমরা দেখবো, বা 6 সপ্তাহ পরে আসবেন। এবার এই 6 সপ্তাহ মধ্যেই দেখা গেল যে এই মেয়েটা কিন্তু বিজেপি করে না, পাড়া থেকে চলে গেল একটা কমপ্লেন করে দিল যে বর্ণালী মুখার্জির যে কাগজপত্রগুলো জমা দিয়েছে ওগুলো কিন্তু ফেক। বিজেপি চলে গেল। এবারে তো ওই 6 সপ্তাহটা 6 মাস হয়ে গেল। এবার এর মধ্যে যদি আমার মেয়ের স্কুলে ভর্তি হওয়া হয়, এর মধ্যে যদি আমার হাসপাতালে যাওয়া হয়, সেগুলো তো আটকে গেল। তার মানে এবার আমাকে কি করতে হবে? বিজেপির দপ্তরে গিয়ে বলতে হবে দাদা আমার ভুল হয়ে গেছে, আমি এবার থেকে বিজেপি করব। করবি তো? হ্যাঁ করবো। রাস্তা দাঁড়িয়ে হাতে নাক্ষর দিয়ে দিলাম। এবারে ওরা গিয়ে বললো যে না না না, ওটা ফেক নয়, ঠিক আছে। তার মানে এই 6 মাস ধরে আমি নাগরিক বেনাগরিক হয়ে গেলাম। আর এই 6 মাস ধরে হয় আমি বিজেপি করব, না হলে আমাকে না। না তাই তো, সেটা হচ্ছে যে সমস্ত মানুষকে এটা বুঝিয়ে দেবে যে আমাদের বিরুদ্ধে কথা বলো না। চাকরি ছাঁটাই হয়ে যাচ্ছে, চুপ করে থাকো। অন্যায় হচ্ছে, চুপ করে থাকো। বিপদটা কিন্তু হিন্দুদের। মুসলমানদের তো এমনিই তারা বেনাগরিক। বিপদটা কিন্তু হিন্দুদের। সিএএ আসলে সেই সমস্ত হিন্দু যাদেরকে গুলি করে মারা যাচ্ছে না গৌরী লঙ্কেশের মতো, বিপদটা কিন্তু তাদের। যে বিজেপির নেতারা সমস্ত এখন আদালত পর্যন্ত ওদের হাতে। এবার আমাকে বললো যে আমি 6 মাসের জন্য, তুমি 6 মাস পরে এসে ঘুরে যাবে। আমাকে জমা দাও, আমরা দেখবো। এটা 6 সপ্তাহ না 6 মাস আমরা জানি না। ইতিমধ্যেই তো বিজেপি আমার নামে নালিশ করে দিয়ে বসে আছে। এবার কি হবে? কোথায় নালিশ করেছে? আদালত পর্যন্ত ওদের হাতে। এবার তো আমার আর কোথাও যাওয়ার নেই। বিপদটা তো হিন্দুদের। আচ্ছা, আমি একটু সন্দেশখালী প্রসঙ্গে আবার আসছি। এটা ফেব্রুয়ারি মাস, সমস্ত ডে, চকলেট ডে, টেডি ডে, গোলাপ ডে, সমস্ত ডে নুসরাত জাহান পালন করছে। এদিকে সন্দেশখালী যাচ্ছে না। অর্ধেক মানুষ বলছে চেনেনি না সন্দেশখালী, নুসরাত জাহানকে চেনেনি না সংসদ। না এখন কি বলবেন, উনি নরেন্দ্র মোদীর থেকে বোধহয় শিক্ষা নিয়েছেন। নরেন্দ্র মোদী ভারতবর্ষে মণিপুর হয়েই যাচ্ছে। উনি না যান, না কোনো কথা বলেন। উনি না, তাও তো নরেন্দ্র মোদীকে সবাই চেনে, মণিপুরের সবাই চেনে। তারা বলছে আপনি আসুন। আজও পর্যন্ত তিনি কোনো বিবৃতি দিলেন না। একটা কি এটা কয়েক সেকেন্ডের একটা বলেছিলেন। তারপর থেকে আজ পর্যন্ত না তিনি গেছেন, না বিজেপির নেতারা ওখানে গেছে। ফলত প্রশ্নটা হচ্ছে যে এখন উনি তো নানা রকম ডেও পালন করেন, আমি দেখেছি নরেন্দ্র মোদী। উনি তো দিনে দুপুরে 3 রকম জামা পরেন, সেটা কি ডে পালন করেন আমরা জানি না। কখনো রাম প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, প্রাণ প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, কখনো জ্ঞানব্যাপী নিয়ে একটা বিবৃতি দিচ্ছেন, কিন্তু মণিপুরে আর তিনি গেলেন না। এখন নুসরাত জাহান নরেন্দ্র মোদীর কাছ থেকে শিক্ষা নিয়েছেন কিনা বলতে পারবো। আমতায় দোকান ও ফ্ল্যাট কিনতে চান? তাহলে আজই যোগাযোগ করুন বসন্ত কনস্ট্রাকশন, ঠিকানা আমতা, হাওড়া। আমাদের মোবাইল নাম্বার 9732919779 এবং 9564262669। বানেশ্বর মশলা। বানেশ্বর মশলা, শুদ্ধ খান, সুস্থ থাকুন। বানেশ্বর মশলা সঙ্গে রাখুন। মার্বেল অ্যান্ড প্লাইউড প্যালেস, নিজের বাড়িকে মনের মতন সাজাতে আজই চলে আসুন মার্বেল অ্যান্ড প্লাইউড প্যালেস। আমাদের ঠিকানা হরিশপুর, পানপুর, আমতা, হাওড়া। মোবাইল নম্বর 9830658989 এবং 9903677786।
নিজের বাড়িকে মনের মতন সাজিয়ে তুলতে চান টাইলস এবং পাথর দিয়ে? কোনো চিন্তা না করে চলে আসুন ভরসাযোগ্য এম রয়্যাল মার্বেলে। আমাদের ঠিকানা রানীহাটি, আমতা রোড, বেলতলা, হাওড়া। নম্বর 9679481663।